নমস্কার বন্ধুরা, আগাম রথযাত্রা উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। আর এই রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা গজা রেসিপি। আমরা অনেকেই মনে করি এই গজা বানানো খুবই কঠিন কাজ, কিন্তু কিছু টিপস যদি ফলো করা যায় তাহলে বাড়িতে গজা বানানো খুবই সহজ এবং একদম দোকানের মতো বাড়িতে একদম পারফেক্ট কিভাবে গজা বানানো যায় সেটাই তাহলে আজ এই রেসিপিতে দেখে নিন। আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা কিন্তু চেলে নিতে হবে, আমি ময়দাটা আগেই চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম এবং 4 চামচ ঘি দিয়েছি। যেহেতু 2 বাটি ময়দা দিয়েছি তাই আমি 4 চামচ ঘি দিলাম। এই 4 চামচ ঘি দিলে পারফেক্ট ময়ানটা হয়, এর থেকে কম করলে শক্ত হয়ে যায় গজাগুলো। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি বলবো ঘি দিতে। ঘি দিলে টেস্টটা খুবই ভালো লাগে। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য উষ্ণ জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। ডোটা খুব নরমও করা চলবে না, খুব শক্তও করা চলবে না, মিডিয়াম করতে হবে। দেখুন আমি কেমন মাখিয়ে নিয়েছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ডোটা থেকে লেচিগুলো কেটে নেব। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা কেমন জ্বালাতন করছে। বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই বুঝতে পারবেন কেমন দুষ্টুমি করে। লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা চপার বোর্ডের মতো লেচিটা নিয়ে নিলাম, সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার আমি রুটির আকারে গোল করে বেলে নেব। এভাবে আমি 6টা আমার লেচি হয়েছে। 6টা লেচি আমি এভাবে রুটির আকারে বেলে নেব। প্রথম রুটিটা বেলা হয়ে গেছে, এবার পরেরটাও আমি বেলে নিচ্ছি। আমি সমস্ত রুটিগুলো বেলা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা রুটি নিয়ে নিলাম। এবার এর উপরে আমি সামান্য পরিমাণ ঘি আমি এভাবে ছড়িয়ে দিলাম। হাতে করে আমি ঘিটা আমি বুলিয়ে নিচ্ছি রুটির ওপরে। দিদির থেকে ভালো রুটি বেলছে, দিদি তো রুটি বেলতেই পারে না। তারপর আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার এর ওপরে ছড়িয়ে দিলাম। হাতে করে আমি এটাও কর্নফ্লাওয়ারটা রুটির মধ্যে এভাবে বুলিয়ে নিচ্ছি। এবার আমি পরের রুটিটাও এর উপর চাপিয়ে নেব। এর ওপরেও আমি সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে দেব। ঘিটা আমি এভাবে বুলিয়ে নিচ্ছি এবং আবার কর্নফ্লাওয়ার আমি এর উপর ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। আমি শেষ 6 নাম্বার রুটিটা এবার আমি চাপিয়ে দিলাম। সবগুলো আমি দেখাইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য। এবার 6 নাম্বার রুটির ওপরেও সামান্য ঘি দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার হাতে করে এভাবে আমি বুলিয়ে নিচ্ছি।
এবার রুটিটা আমি রোল করে নেব। এইভাবে দেখুন। ভাঁজটা খুলে যাচ্ছিল, তাই সামান্য ঘি এভাবে আমি দিয়ে দিলাম। একটু রোলটা আমি হাতে করে এভাবে চেপে চেপে দেব। এবার একটা ছুরির সাহায্যে আমি দু সাইডটা এভাবে কেটে নেব। এবার আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার একটা পিস নিয়ে এভাবে বেলনার সাহায্যে আমি এভাবে বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন, এভাবেই আমি সবগুলো বেলে নেব। দেখুন সবকটি আমার রেডি হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না, হালকা একটু গরম হলে এই গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং ফ্লেমটা একদম লো রাখতে হবে। যদি বেশি ফ্লেম দেওয়া হয় তাহলে ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা নরম থেকে যাবে। 2 থেকে 3 মিনিট মতো এই সাইডটা থাকার পর আমি উল্টিয়ে নিচ্ছি এবং লো ফ্লেমে টাইম ধরে এগুলো ভেজে নিতে হবে। ওদিকে গজা ভাজা হতে হতে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। ওভেনে একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 বাটি চিনি নিয়ে নিলাম এবং 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ ও সামান্য পরিমাণ কেশর দিয়ে দিলাম। কেশরটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এবার চিনিটা গলিয়ে নেব। চিনিগুলো গলে গেছে, রসটা একদম রেডি হয়ে গেছে। আরও 3 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা আমি ভুলবশত অফ করে ফেলেছিলাম, তাই এটা দেখানো হয়নি। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যখন ঠান্ডা হবে রসটা, তখন এই যে গজাগুলো থাকবে গজার গায়ে চিনির দানা দানা ভাবটা আসবে না, সেই জন্য। রসটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে ওভেনে দেখুন গজাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবং পরের গজাগুলো আমি এভাবেই ভেজে নেব। দেখুন আমার গজাগুলো সব ভাজা হয়ে গেছে এবং লেয়ারগুলো দেখুন গজার কত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে না যেন বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে এনেছি। এবার যে শিরাটা রেডি করেছিলাম সেই শিরার মধ্যে আমি এই গজাগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে হবে এবং গজাগুলো ঠান্ডা হয়ে তারপর কিন্তু এই শিরার মধ্যে দিতে হবে। 30 সেকেন্ড মতো এই রসের মধ্যে গজাগুলো ডুবিয়ে ওলট পালট করে নিতে হবে, তারপর তুলে নিতে হবে রস থেকে। 30 সেকেন্ড পর আমি এই গজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবং পরের গজাগুলো আমি এভাবেই শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবং 30 সেকেন্ড রেখে আমি তুলে নেব। মনে রাখবেন শিরাটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে হবে। বন্ধুরা, আজ আমার এই গজা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে একদিন বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।
এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।